চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল এর মাঝে নির্ধারিত হয়ে গেছে। ফাইনালের পর অনেকেই তাই ব্যালন ডিওরের ফেভারিট হিসেবে রাখছেন ফ্রান্সের ওসমান দেমবেলেকে। কিন্তু এখনও ব্যালন ডিওরের পরিষ্কারভাবে এগিয়ে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাফিনহা। অন্তত গত কয়েক মৌসুমের পরিসংখ্যানের পর এই বিষয়টিকে জোর দিয়ে বলা যায়। স্বচ্ছ হলে এই বছর ব্যালন ডিওর জিতবেন রাফিনহাই। কেন চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও ব্যালন জিতবেন রাফা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। মেসি রোনালদো যুগের পর ব্যালন ডিওর কখনোই একপাক্ষিক বা দ্বিপাক্ষিক ছিল না, বরং বেশ কয়েকজনের মাঝে আলোচনা হয়েছে এই পুরস্কার নিয়ে। গতবারও আলোচনা ছিল কয়েকজনের মাঝেও। এই আসরেও ব্যালনের ক্যান্ডিডেট কম নয়। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর এক পক্ষ এর মাঝে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে ফেলেছে তাদের কাছে। ফাইনাল জয়ের পর ফ্রান্সের ওসমান ডেম্বেলে এই আসরের ফেভারিট। চ্যাম্পিয়ন্স লিগ জয় নাকি ডেম্বেলেকে ব্যালন দিয়ে দেবে, এমনটাই মত তাদের। কিন্তু এখনও ব্যালনের নানা ক্রাইটেরিয়াতে এগিয়ে থাকা নাম থাকবে ব্রাজিলের রাফিনিয়া। না, মোটেও বাড়িয়ে বলার জন্য না। চ্যাম্পিয়ন্স লিগ জয় করে পিএসজি, আর সেখানেই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন ডেম্বেলে। কিন্তু এই আসরের সর্বোচ্চ গোলদাতা আর কেউ নন, ব্রাজিলের রাফিনিয়া। আসরের সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও, সেটাও যে এই ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা। মেসি রোনালদো ছাড়া এমন কীর্তি কে কবে দেখেছে? ডেম্বেলে ঘরোয়া আসরে 2 শিরোপা জয় পেয়েছে, একই সত্য রাফিনার ক্ষেত্রেও। কিন্তু ফ্রান্সের লিগ থেকে যোজন যোজন এগিয়ে লা লিগায়, এমনকি কোপা দেল রে বা লা লিগায়, দুই জায়গায় বারবার রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষের সাথে পারফর্ম করে জিততে হয়েছে বার্সাকে। আর এইসব ম্যাচে জ্বলে ওঠেন রাফিনা। এই মৌসুমে লেফট উইংয়ে খেলেছেন রাফিনা, কখনো খেলেছেন রাইট উইংয়ে। দলে ইয়ামাল ছিলেন, নাম্বার 9-এ ছিলেন লেভানডস্কি। তবুও দলের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট দাতা রাফিনা। এই মৌসুমে 57 ম্যাচে করেছেন 56 গোল অ্যাসিস্ট, 34 গোলের সাথে আছে 22 অ্যাসিস্ট। অপরদিকে কিছুদিন উইংয়ে খেলার পর নাম্বার 9-এ খেলেন ডেম্বেলে, আর সেখানেও রাফিনাকে ছাড়াতে পারেননি এই ফ্রেঞ্চম্যান। 50 ম্যাচ করেন, মোট 48 গোল অ্যাসিস্ট। গোল বা অ্যাসিস্ট কোথাও টপকাতে পারেননি রাফাকে। ডেম্বেলে অধিকাংশ গোল পেয়েছেন নিজেদের লিগ ওয়ানে। চ্যাম্পিয়ন্স লিগে 15 ম্যাচে করেছেন 8 গোল, সাথে আছে 6 অ্যাসিস্ট। নকআউটের 5 ম্যাচে করেছেন মোটে 1 গোল। বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে দলের বিপদে গোল করে আসছিলেন রাফিনা। বেনফিকা থেকে শুরু করে ডর্টমুন্ড, শেষ ইন্টার মিলানের বিপক্ষে গোল করেও প্রায় দলকে জিতিয়েছিলেন। শেষে হেরে যান ডিফেন্সের জন্য। তবে নিজের কাজ সঠিকভাবেই করেন এই ব্রাজিলিয়ান। অর্থাৎ গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল করার দিক থেকেও এগিয়ে থাকবেন এই ব্রাজিলিয়ান। গত আসরে চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেও ব্যালন ডিওর পাননি ভিনিসিয়াস। সে তুলনায় এবার চ্যাম্পিয়ন্স লিগে ওইরকম কিছুই নেই ডেম্বেলের। ভিনির মতো আক্রমণ ভাগে একাই নেতৃত্ব দেননি, তাকে সঙ্গ দেন কাভারেৎখেলিয়া, ডুও, বার্কোলোরা। এই মৌসুমে রাফিনার পক্ষে কথা বলে সবকিছুই। এত কিছুর পর রাফিনা ব্যালন না জিতলে সেটা অনেকটা অবিচারী হবে তার সাথে।